আমরা বলি বন্ধু আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাতখানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष अब्दुल रहीम बख्शी ने कांग्रेस और सीपीआई वर्कर्स के हाथ काटने की धमकी दी है। सिर्फ यही नहीं, उन्होंने बीजेपी कार्यकर्ताओं के सर तोड़ने की भी बात कही है। मालदा के कालियाचक 1 नंबर ब्लॉक में तृणमूल कांग्रेस की एक बैठक हुई, जिसमें मालदा जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष और मालतीपुर के विधायक अब्दुल रहीम बख्शी ने कहा कि यहां विकास का काम जोर शोर से चल रहा है। सीपीआईएम, कांग्रेस और बीजेपी के लोग भी सरकारी सुविधा उठा रहे हैं, फिर भी कांग्रेस और सीपीआईएम के लोग मुख्यमंत्री ममता बनर्जी को गाली देते हैं और बीजेपी गंदी राजनीति कर रही है। रहीम बख्शी ने कहा कि सीपीआईएम और कांग्रेस के लोग बीजेपी की दलाली कर रहे हैं। ऐसा करने वाले कांग्रेस और सीपीआईएम वर्कर्स के हाथ काट लेने होंगे और गंदी राजनीति कर रहे बीजेपी कार्यकर्ताओं के सर फोड़ देंगे। मालदा जिला तृणमूल कांग्रेस अध्यक्ष अब्दुल रहीम बख्शी के इस बयान पर बीजेपी और सीपीआईएम ने पलटवार किया है। मालदा जिला सीपीआईएम के सेक्रेटरी अंबर मैत्रा ने कहा कि सरकार आम लोगों के टैक्स के पैसे से सुविधा देती है। टैक्स के पैसे से विकास पर खर्च करना सरकार का काम है। विपक्ष के लोगों को अलग से कोई सुख सुविधा नहीं मिलती है। जो सबको मिलता है वही विपक्ष समर्थकों को भी मिलता है, क्योंकि टैक्स तो सभी देते हैं। उन्होंने कहा कि इस तरह के बयान देने वाले टीएमसी के नेता लोगों के बीच अपना भरोसा खो चुके हैं। पार्टी और लोगों में पैर जमाने के लिए वह इस तरह की अनाप शनाप बातें कर रहे हैं। वहीं उत्तर मालदा जिला बीजेपी अध्यक्ष उज्जवल दत्तो ने कहा कि तृणमूल जिला अध्यक्ष अब्दुल रहीम बख्शी सोच रहे हैं कि इस तरह से बीजेपी को गाली देने से उनका प्रचार होगा या फिर वो अपनी टीम को मजबूत करने की कोशिश कर रहे हैं। बीजेपी का अपमान करने से पहले उन्हें सोचना चाहिए कि वो मालदा की संस्कृति को नहीं जानते हैं। मालदा में राजनीतिक मतभेद तो है, इसके बावजूद हमारे बीच शुरू से जो सौहार्द की भावना थी वह अब भी कायम है। उन्हें अपने इस बयान के लिए मालदा के लोगों से माफी मांगनी होगी और अगर वो ऐसा नहीं करते हैं तो उन्हें याद रखना होगा कि उनके भी हाथ, पैर और सर हैं। माथा भेঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন, বারবার এই হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? আমি একেবারে হুঁশিয়ারি দিইনি, আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জি উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে, আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে, জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা আছে এখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি, আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে দলের মধ্যে কিছু বিভেদ রয়েছে। কি বিভেদ রয়েছে, কেন বিভেদ রয়েছে? না, দলের মধ্যে বিভেদ না, যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সামনের সারিতে এগিয়ে যেতে হবে। লোকসভায় বিপর্যয় কি বিভেদের কারণে? না, লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা স্বীকারই করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস, যে আমাদের আরও বেশি সংগঠিত থাকা দরকার ছিল, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির যে ব্যাপক উন্নয়ন সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের, সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি, সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি। তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা 1,34,000 বিধানসভা নির্বাচনে 1,34,000 ভোটে জিতেছিলাম। এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের অশুভ আদাতকে পর্যদস্ত করে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতব। রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি? বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে? না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন? বিজেপিকে গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ। তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ কিন্তু আমাদের বরাবরই ছিল। এখানে গনি খান চৌধুরী ছিল, তপন সিকদার ছিল, শৈলেন সরকারও ছিল। তারা প্রত্যেকে কিন্তু নিজস্ব দিকপাল, অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি।
অথচ রহিম বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কী ধরনের নেতা আমার জানা নেই, কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেতাইভাবে গালিগালাজ করছেন। তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব, পা কেটে দেব, দাঁত ভেঙে দেব, মাটিতে পুঁতে দেব। এটা কী ধরনের ভব্যতা, এটা কী ধরনের অসভ্যতামি? এই অসভ্যতামি মালদার কালচার নয়। এই যে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে, মালদার সংস্কৃতি মনা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তিনি যেন ভেবে না থাকেন, তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন।